সাইফ হাসান, নাজমুল শান্তরা সরাসরি চুক্তিতে বিপিএলে দল পেলেও খোঁজ খবর নাই টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের। আসন্ন নিলামের জন্যই কি নিজেকে জিইয়ে রাখলেন মিস্টার এলকেডি? কত দামি বা উঠবে তার? বিপিএল যেহেতু টি-20 ফরম্যাটের, সেহেতু জাতীয় দলের টি-20তে খেলা রেগুলার প্লেয়ারদের দিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে। সেই হিসেবে টি-20 ক্যাপ্টেন লিটনকে নিয়ে দল মালিকদের কাড়াকাড়ি করার কথা, কিন্তু না, ডিরেক্ট সাইনিংয়ের বাজারে লিটনকে নিয়ে কোনো গুঞ্জন পর্যন্ত ভাসছে না। লিটনকে নিয়ে আগ্রহ না থাকা কিংবা কোনো আলোচনা না শোনার পেছনে হয়তো লুকিয়ে আছে অন্য কোনো হিসেব। এবার যেহেতু নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনাবেচা হবে, সেহেতু নিজের পর্যাপ্ত দাম পেতে ক্যাপ্টেন স্বয়ং নিজেকে জিইয়ে রেখেছেন কিনা কে জানে। দেশের সেরা টি-20 ব্যাটারদের একজন লিটন দাস। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোরারও তিনি। টাইগার ক্যাপ্টেন তাই বিপিএলের এই ক্যাটাগরিতে থাকবেন তা নিশ্চিত করে বলা যায়, যার বেস প্রাইজই হবে 50 লাখ। বিডারদের সুযোগ থাকবে সর্বোচ্চ 4.5 কোটি পর্যন্ত দাম হাঁকানোর। কোনোভাবে লিটন কি সেই বড় অ্যামাউন্টের দিকেই চেয়ে আছেন? তাই যদি না হবে, তাহলে যারা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে নিয়মিত খেলছেন না, তাদেরকেও নিলামের প্রায় 2 সপ্তাহ আগে সরাসরি চুক্তিতে কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু মিস্টার দাসকে নিয়ে তেমন কোনো আলাপচারিতা শোনা যাচ্ছে না। তাই প্রশ্ন উঠতেই পারে, দেশের অধিনায়ককে কোনো দল কি কিনতে চাচ্ছে না, নাকি নিজ থেকেই ডিরেক্ট সাইন করছেন না তিনি? বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে নিলাম। 2013 সালের বিপিএলের প্লেয়ার কেনাবেচা হয়েছিল এই প্রক্রিয়ায়। দীর্ঘ 1 যুগ পর ফের সেই পথেই হাঁটছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ভক্ত সমর্থকদের তাই আগ্রহ বাড়ছে। পছন্দের প্লেয়ার কত দাম পায় সেটিও যেন আগ্রহের কারণ হয়ে থাকছে। ডিরেক্ট সাইন না করলে লিটনের দাম কত হয় সেটিও দেখার অপেক্ষায় থাকবে ভক্তরা। আবু নাইম, 71।